হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে দিয়ে ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, এই কাপড়টি দিয়ে আমি একটি কামিজ তৈরি করব। বন্ধুরা, প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এখানে, আর ভাঁজ দিকটা ভিতরের দিকে রেখেছি। 10 থেকে 11 বছর বাচ্চাদের জন্য এই কামিজটা কাটিং। কাপড় যে ভাঁজ দিকটা সেটা 8 নিয়েছি, আর এখানে লম্বা হচ্ছে মেন লম্বা 26, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে আমি 28 ইঞ্চি নিয়েছি। কাঁধ নিচ্ছি 5, আর বগল হচ্ছে 5.5 নেব। তো বন্ধুরা, বগলটা যেদিকে শেষ হয়েছে ওই দিক থেকে আমরা বডির মাপটা এখন নিয়ে নিব। বন্ধুরা, বডি হচ্ছে 30কে 4 ভাগে ভাগ করে যা হয়েছে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি। আর এখান কাঁধ থেকে প্যাটের মাপটা আমি নামাচ্ছি এখানে 10, আর প্যাট হচ্ছে 26কে যা 4 ভাগে ভাগ করে যা হয়েছে তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি। তো এখন আমি কোমরের মাপটা এখানে নামাচ্ছি 15 ইঞ্চি। তো বডি যা নিয়েছি কোমর সেমভাবে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে দাগ দিয়ে দেবো। তো বন্ধুরা, আবার বগলের জন্য 1 ইঞ্চি নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন আমি যে দাগগুলো দিয়েছি সেগুলোকে মিলিয়ে নেব। তো বন্ধুরা, আবার বাকি রয়েছে গলার যে ফার্স্টটা সেটা নিচ্ছি 2 ইঞ্চি, আর নিচের দিকে আমি সামনের গলাটাকে নিচ্ছি 4 ইঞ্চি, আর পিছনের গলাটাকে 3.5 ইঞ্চি নিচ্ছি। নিয়ে আবার এটাকে গোল গলা তৈরি করব। তো তার জন্য 1 ইঞ্চি করে রাউন্ড শেপ দিয়ে নেব। সেম সামনের গলাও গোল হবে, পিছনের গলাটাও গোল হবে, তবে সামনের গলাটা একটু বড় হবে, পিছনের গলাটা একটু ছোট হবে। তো আবার বন্ধুরা, আমি এটাকে কেটে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি এটাকে যে পেছনের পার্টটা রয়েছে সেটাকে কেটে সরিয়ে দেব, তারপর আবার সামনের গলাটাকে কাটিং করব। বন্ধুরা, তোমাদের একটা কথা বলে নিই, আমি কথা ততটা গুছিয়ে কথা বলতে পারি না। যদি আমার কথাতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেব। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে অন করে রাখবে। তো দেখো বন্ধুরা, আমি হাতাটাকে আর তোমাদের দেখাইনি। হাতাটা হয়তো তোমরা হাতা কাটিং করতে পারো, যদি না পারো আমাকে কমেন্টে জানাবে। তো এখানে প্রথমে আমি কাঁধগুলাকে জয়েন দিয়ে নেব। প্রত্যেকটা শিলি বন্ধুরা ডাবল শিলি দেবে। তো বন্ধুরা, এখন আমি গলাতে পাইপিং বসিয়ে দেব, চিকন করে পাইপিংটা দেব। তো তার জন্য দেখো বন্ধুরা, আমি কাপড়টিকে তেসরা করে কেটে নিয়েছি, সাদা কাপড় দিয়ে পাইপিং দেব। তো প্রথমে দেখো এখানে আমি বাঁশ দিকে লাগাচ্ছি, কারণ এটাকে চিকন করে পাইপিংটা দেব তার জন্য। তো সম্পূর্ণভাবে বন্ধুরা একদম সম্পূর্ণ গলাটা ঘুরিয়ে তারপর আমি এটাকে সিলিয়ে নেব। তো বন্ধুরা, এবার এটাকে জয়েন দিয়ে তারপর এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে উল্টে নেব। বন্ধুরা, এখানে আমি চিকন করে পাইপিংটা দেব। তো তার জন্য দেখো চিকনভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, যাতে সামান্য পরিমাণে সাদা কাপড়টাকে দেখা যায়, সেরকমভাবে আমি এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। সেমভাবে বন্ধুরা আমি সম্পূর্ণ গলাটাকে সিলিয়ে নেব একদম সাইডে।
বন্ধুরা তোমরা ভিডিওটাকে যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কোথায় কোন জায়গাটা কোথায় কি বসবে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আমার যতটুকু বিশ্বাস তোমাদের প্রতি, তোমরা কামিজ কাটিং স্টিচিং দুটোটাতেই কোনো সমস্যা হবে না এবং অতি সহজে ছোট বাচ্চাদের কামিজ কাটিং শিখে যেতে পারবে। তো বন্ধুরা আবার আমি হাতাগুলোকে জয়েন দিয়ে নেব। মিডল থেকে যদি আমরা এটাকে জয়েন দিই তাহলে হাতাটা একদম পারফেক্টলিভাবে বসে যাবে এবং ডাবল সিলি করে একসাথে সিলানো হয়ে যাবে। প্রথম মিডল থেকে সাইডে যাব, সাইড থেকে আবার মিডলে আসব। এইভাবে হাতাটা অ্যাটাচ করলে তাহলে হাতাটাকে কোনো অসুবিধা হবে না হাতাতে এবং পারফেক্টলিভাবে হাতাটা বসে যাবে। বন্ধুরা আবার আমরা সাইড জয়েন দিয়ে নেব, হাতাটা অ্যাটাচ করা হয়ে গেছে। তো বন্ধুরা মেন যে মাপটা আমরা যে প্রথম যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী এটাকে এখন সিলিয়ে নিচ্ছি। সেমভাবে অপর পাশটাও সিলিয়ে নেব। তো বন্ধুরা আবার আমি একদম নিচ থেকে 2 ভাঁজে ভাঁজ করে ছোট করে চিকন করে ভাঁজ করে এটাকে নিয়েছি। এবার এটাকে আমি সাইড থেকে সিলিয়ে নেব, একদম সম্পূর্ণটা সিলিয়ে নেব সেমভাবে ঘুরে। দেখো অনেকে এদিকের যে কাপড়টা সেটা সিলাতে পারো না, একদমই সহজ। সম্পূর্ণটাকে ঘুরিয়ে সিলিয়ে নেব। বন্ধুরা আমার এই ছোট্ট কামিজ ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। এবং নেক্সট একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।